খন্দকার নাঈম আহমেদ টিটন প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। প্রাণ হারিয়েছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে। যদিও এক সময় ছিলেন নিজ জেলার মাঠ কাঁপানো ফুটবলার, স্থানীয় ক্রীড়াঙ্গনে ছিল তার জয় জয়কার। তবে কিভাবে অন্ধকার জগতে তার পদচারণ, কিভাবে শুরু হয় তার জীবনের এই কালো অধ্যায়? স্থানীয়রা জানান, এক সময়ের জনপ্রিয় ফুটবলার ছিলেন খন্দকার নাঈম আহমেদ টিটন। আক্রমণাত্মক খেলোয়াড়, নৈপুণ্যতা থাকায় চুয়াডাঙ্গা, খুলনা, ঢাকাতেও বিভিন্ন দলের হয়ে খেলতেন। খেলোয়াড় জীবনের জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন জড়িয়ে পড়েন রাজনীতিতে। ৯৯ সালের দিকে ঢাকায় গিয়ে সন্ত্রাসীদের সঙ্গে জড়িয়ে পড়লে সে আর যশোরে আসেন না। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িয়ে হয়ে ওঠেন ভয়ঙ্কর। চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছিল এবং তাদের খেলাধুলো এত সুন্দর, বিশেষ করে টিটন রাইট এবং লেফট উইঙ্গার যে খেলা দেখতে, এবং প্রচুর তার সমর্থক ছিল। দুর্ভাগ্য সেই খেলার জগৎ থেকে অন্য জগতে চলে যায়। দীর্ঘদিন ধরে সে ফুটবল খেলতো এবং তার দুই ভাই ছিল, দুই ভাই ফুটবল খেলতো। অপর একটি সূত্র জানায়, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ২০০১ সালের ২৩ জুন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে, যেখানে টিটনের নাম ছিল ২ নম্বরে। সে সময় সরকারের পক্ষ থেকে এই শীর্ষ ২৩ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে দেশজুড়ে পোস্টার সাটানো হয়। টিটনের ভগ্নিপতি ছিলেন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সাজিদুল ইসলাম ইমন, যার ছত্রছায়ায় টিটন ঢাকার আন্ডারওয়ার্ল্ডে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। টিটনের নাম মোহাম্মদপুরের সন্ত্রাসী চক্র হারিস জোসেফ গ্রুপেও যুক্ত ছিল। টিটনের তৎপরতা ছিল ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায়। তিনি একাধিক হত্যাকাণ্ডে নেতৃত্ব দিতেন। অস্ত্র, সোনা চালান ব্যবসার সঙ্গেও ছিলেন জড়িত। তার নেতৃত্বে অস্ত্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও ছিল। সবশেষ ২০১৪ সালে বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত হন তিনি। ২০২৪ সালের ১২ আগস্ট জামিনে মুক্তির পর তিনি আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে। নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন বুধবার সকালে অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে গেল মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। পরে বুধবার টিটনের মরদেহ নিয়ে আসা হয় তার যশোরের বাড়িতে। বুধবার রাত ৮টার দিকে শহরের খড়কি আপন মোড়ের বাড়িতে তার মরদেহ পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। রাতেই জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।